হামটা কেন ক্ষতিকর অন্যান্য জ্বরের চাইতে? কারণ হাম আমাদের মেইনলি রোগ প্রতিরোধকারী যে ক্ষমতা আছে সেটাকে নষ্ট করে দেয়। একটা বাবু সাধারণত বাবুদের হাম বেশি হয়। হাম একটা ভাইরাসজনিত রোগ। যদি কোনো বাবুর জ্বর, এই জ্বরটা সাধারণত কম থেকে হতে অনেক বেশি তীব্র হয়। ৩ এবং ৪ নম্বর দিনে যেয়ে অনেক বেশি তীব্র হয়ে যায়। সঙ্গে হামের ১ম দিন মানে জ্বরের ১ম দিন থেকেই বাবুর সর্দি হয়, নাক দিয়ে পানি পড়ে এবং বাবুর একটু কাশি থাকে। অনেক সময় আমরা দেখি জ্বরের ১ম দিন থেকেই তার চোখে সাধারণত আমরা দেখি যে লাল হয়ে যাচ্ছে অথবা চোখ দিয়ে পানি পড়তেছে। অনেক সময় ২ থেকে ৩ দিনের মধ্যে তার মুখে আলসারেশন অথবা মুখে ঘা হয় এবং জ্বরের ৩য় এবং ৪র্থ দিনে যেয়ে বাবুর সারা শরীরে র্যাশ ওঠে। এই র্যাশটা সাধারণত মাথা এবং মুখ থেকে শুরু হয়ে সারা বডিতে ছড়িয়ে পড়ে। হামটা কেন ক্ষতিকর অন্যান্য জ্বরের চাইতে? কারণ হাম আমাদের মেইনলি রোগ প্রতিরোধকারী যে ক্ষমতা আছে সেটাকে নষ্ট করে দেয়। ফলে দেখা যায় এই বাবুগুলো খুব দ্রুত নিউমোনিয়াতে আক্রান্ত হয়, ডায়রিয়ায় আক্রান্ত হয়, অনেক সময় চোখে মারাত্মক ইনফেকশন হয় এবং শুধু তাই না, কোনো বাবুর ক্ষেত্রে আমরা দেখি যে বাবুদের মস্তিষ্কে এনকেফালাইটিস বা মস্তিষ্কে প্রদাহ হয় এবং মস্তিষ্কে প্রদাহ যখন হয় তখন বাবুগুলো একবারে নেতায় যায়, বাবুর খিঁচুনি শুরু হয়ে যায়। আলটিমেটলি সেই বাবুগুলো বেশি মৃত্যুমুখে পতিত হয়। এর চেয়েও বড় কথা যে একবার আক্রান্ত হলে সাধারণত দেখা যায় হামের কিছু জীবাণু ব্রেনের মধ্যে সুপ্ত অবস্থায় থাকে এবং ৮ থেকে ১০ বছর পরে লেট কমপ্লিকেশন হিসেবে একটা মারাত্মক ডিজিজ SSPE হয়। এরপরে দেখেন হাম আরেকটা ক্ষতি করে, সেটা হচ্ছে হাম একবার শরীরের রোগ প্রতিরোধকারী সেলকে নষ্ট করে দেওয়ার পরে যেটা হয়, বডি সাধারণত হাম থেকে আরোগ্য লাভের ৩ থেকে ৬ মাস একটা ইমিউন অ্যামনেশিয়াতে পড়ে। ইমিউন অ্যামনেশিয়া মানে তাদের একটা ৩ থেকে ৬ মাস, ক্ষেত্র বিশেষে ২-৩ বছর পর্যন্ত তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা একটু অন্য বাবুদের চাইতে কম থাকে। এই কারণেই হামকে আমরা বলি যে একটু ক্ষতিকর রোগে। দেখেন যেকোনো ছোঁয়াচে রোগ অথবা ইনফেকশন বা সংক্রামক ব্যাধির প্রতিরোধের একটাই উপায় ট্রিটমেন্ট, সেটা তো আমরা প্রতিকার করি, বাট ট্রিটমেন্টের চাইতে সবচেয়ে ভালো উপায় হচ্ছে প্রতিরোধ করা। আর প্রতিরোধের জন্য সবচেয়ে কার্যকরী হচ্ছে টিকা। সাধারণত গভর্নমেন্ট ৯ মাস এবং ১৫ মাসে আমাদের নর্মাল টিকা শিডিউল, সরকারি টিকা শিডিউল অনুযায়ী দিয়ে থাকে। তবে নিয়ম হচ্ছে কোনো একটা এলাকায় যদি হাম আক্রান্তের সংখ্যা বাড়ে, অর্থাৎ প্যান্ডেমিক অথবা এন্ডেমিক হয়, তাহলে সেই এলাকায় কিন্তু আপনাকে ৯ মাসের আগে সাধারণত ৬ মাস পর থেকেই টিকাটা দিতে হবে। এই কারণেই কিন্তু গভর্নমেন্ট এই ইনিশিয়েটিভ নিয়েছে। দেখেন আপনি কিন্তু একটা সুন্দর কথা বলেছেন, সেটা হচ্ছে যে আগে যে হামটা ছিল সেখান থেকে একটু কমে এসেছে, বাট হামটা এখনও চলমান। এটা কিন্তু একটাই কারণ, সেটা হচ্ছে টিকাটাকে বিভিন্ন জায়গায় দেওয়ার জন্য। তো টিকাটা নিলে হামটা হওয়ার সম্ভাবনা থাকে না বললেই চলে। তারপরে আমি বলব যে টিকা নেওয়ার গুরুত্বটা কী? ধরেন টিকা নেওয়ার পরেও কিন্তু কিছু পরিমাণ বাবুর, ধরেন ৩ থেকে ৫% বাবুর কিন্তু হাম হতে পারে। ক্ষেত্র বিশেষে ১০% বাবুরও হাম হতে পারে। সেটার সুবিধাটা কী? হাম হলো যে সকল বাবুর টিকা নেওয়ার পরে হাম হয়, সাধারণত তাদের হামের মারাত্মকতাটা অনেক কম হয়, ভয়ঙ্কর রূপটা অনেক কম হয়। তাদের হয়তো দেখা গেলো একটু কম জ্বর, একটু কম র্যাশ, একটু কম নিউমোনিয়ার লক্ষণ এগুলো থাকে। এবং সবচাইতে আরেকটা গুরুত্বপূর্ণ কথা, হাম তো শুধুমাত্র যে ব্যক্তিকে আক্রান্ত করতেছে, যে বাচ্চাকে, শুধুমাত্র তাকেই অসুস্থ করতেছে না, তার আশেপাশে যারা আছে তাদেরকে মাঝেও ছড়াচ্ছে। কিন্তু কারো টিকা নেওয়া থাকলে যদি তার হাম হয়, সাধারণত সে অন্যদের কাছে অত বেশি ছড়ায় না। এই কারণে আমি অভিভাবকদের অনুরোধ করব, একজন শিশু বিশেষজ্ঞ হিসেবে সমস্ত ভুল ভ্রান্ত ধারণা এবং নেগেটিভ প্রোপাগান্ডা ব্যতি রেখে অবশ্যই আপনার শিশুকে টিকা দেবেন। টিকা দিলে আপনার শিশু সুস্থ থাকবে।